আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরপরই এনসিপির টোকাই নয়তাগুলা বাঘ থেকে বিড়াল হয়ে গিয়েছে। আগে যে এরকম চাপাবাজি করত, গালবাজি করত, এখন করে, কিন্তু সীমিত পরিমাণে। ওই রকম সাহস দেখিয়ে চাপাবাজি গালবাজি করতে পারে না। করবে বা কিভাবে? যে সকল টোকা এনসিপির এমপি প্রার্থী ছিল, তারা যারা হেরে গিয়েছে, তারা অনেকে ঘর বাড়িতে যেতে পারছে না। তাদেরকে সাধারণ জনগণ ধোলাইয়ের জন্য খুঁজতেছে। কারণ তারা যে বন্যার টাকা মেরে খেয়েছে, তারা যে বিভিন্ন ধরনের চাঁদাবাজির সাথে যুক্ত ছিল, সকল কিছু জনগণের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। যারা এমপি হয়েছে তাদেরও ঘর বাড়িতে হামলা করেছে নির্বাচনের পরে, এখনো খুঁজতেছে অনেককে ধোলাই দেওয়ার জন্য। সে ভয়ে তারা এখন পালিয়ে পালিয়ে আছে। মাঝে মধ্যে মিডিয়ার সামনে এসে কিছু বক্তব্য দিলে দেয়, না দিলে চুপ করে থাকে। শুধু টোকাই সমন্বয়কদের মধ্যে এই নাহিদ হোসেন পাটোয়ারিকে এখনো একটু সরব দেখছি, মাঝে মধ্যে কৌতুক মিমিক্রি করে। আমার কথা হচ্ছে, এই হালাকে রাজনীতিতে আসতে বলছে কে? এ হচ্ছে একটা কৌতুক অভিনেতা, সে কৌতুক শিল্পী। সে করবে ফানি কোনো ক্যারেক্টারের অভিনয় মিডিয়াতে গিয়ে। তার রাজনীতি করার দরকার আছে? দরকার নাই তো। এখন আবার নতুন আরেকজন যুগ্ম সদস্য সচিব আবির্ভাব হয়েছে। সে গতকাল থেকে শুধু বারবার ফেসবুকে পোস্ট দিচ্ছে, তাকে নাকি আওয়ামী লীগের কর্মীরা ফোন করে মেরে ফেলার হুমকি দিচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে, এই করছে সেই করছে। এখন মেইন কথা হচ্ছে, হঠাৎ করে এটা চিনি না জানি না, সে নাকি এনসিপি যুগ্ম সদস্য সচিব, তারা হঠাৎ করে আওয়ামী লীগের কর্মীরা কেন হত্যার হুমকি দিবে? তার মেইন কারণ হচ্ছে, আওয়ামী লীগ যাতে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে না পারে, একজনের প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিল। ওইখানে আওয়ামী লীগের আইনজীবী এবং আওয়ামী লীগের অনেক সমর্থক নাকি প্ল্যাকার্ড নিয়ে ছিঁড়ে ফেলেছে। সেই কারণে সে ফেসবুকে পোস্ট করেছিল তাদেরকে গণধোলাই দেওয়ার জন্য, যারা এই কাজ করেছিল, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেছিল। সেই কারণে আওয়ামী লীগের কর্মীরা তার নাম্বার কালেক্ট করে তাকে নাকি হত্যার হুমকি দিচ্ছে। আমার কথা হচ্ছে, ভাই, যারা হত্যা করবে তারা হুমকি গণহারে দিবে না, মেরেই ফেলবে। এটা সত্য কথা। আর তুমি এমন কোন পাবলিক হয়ে যাও না তোমার যে মেরে ফেলতে হবে। তোমার তো আমিই চিনি না ভালো করে। তুমি নাকি এনসিপির যুগ্ম সদস্য সচিব ছিল, হাতে গোনা এনসিপির যারা একটু মিডিয়ার সামনে ছিল 6-7 জনকে আমরা চিনি, আমাদের মুখে তাদের নামটা আসে। তুমি আবার নতুন করে কোথা থেকে বাইরে হইলা? উল্টা পাল্টা বক্তব্য দাও কেন? রাজাকারের নাতিপুতিরা বুক ফুলিয়ে শহীদ মিনারে ফুল দিতে যাইতে পারবে। রাজাকারের নাতিপুতিরা এখন মুক্তিযুদ্ধ হয়ে যেতেছে। রাজাকাররা আলবদর আম শামসের ছেলে মেয়েরা শহীদ মিনারে গিয়ে ফুল দিতে পারবে। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের কর্মীরা বুঝি ফুল দিতে পারবে না? তুমি তাদেরকে বাধা দেওয়ার কে? হ্যাঁ, যারা প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিল তাদেরকে তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ বাধা দিবে, ছিঁড়ে ফেলবে। তোমাকে যে এখনো হত্যা করে না সেটাই বড় কিছু। তোমাকে তো সাধারণ জনগণই রাজপথে পেলে ছিঁড়ে ফেলবে। আওয়ামী লীগের সাধারণ কর্মীরা লাগবে না। কথা বুঝো নাই? তোমরা অতি বাড়াবাড়ি করছো। কোনো কিছু নিয়ে অতি বাড়াবাড়ি করা ভালো না। মুক্তিযুদ্ধের সময় কি করুণ পরিণতি করেছিল পাকিস্তানিরা, তোমরা তো তাড়াতাড়ি ভুলে গিয়েছো। তোমাদের পদ্মাদারা সে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের উপর স্টিমরোলার চালিয়েছিল। আজকে তোমরা 21শে ফেব্রুয়ারির দিন শহীদ মিনারে ফুল দিতে যাও, মুক্তিযুদ্ধের কথা বলো, আবার বড় বড় চাপাবাজি করে। আমাদের দলও একজন মুক্তিযোদ্ধা আছে। কথা বুঝো নাই? এসব চাপাবাজি বন্ধ করো। বুঝতে পারছো? বাঘ ছিল আগে, এখন বিড়াল হয়ে গিয়েছ। আর তোমরা কখনোই বাঘ ছিল না, তোমরা সবসময় কাগজে বাঘ ছিল। আসলে তোমাদের আসল রূপ হচ্ছে বিড়াল। তোমরা আগেও বিড়াল ছিল, এখনো বিড়াল হয়ে গিয়েছো। বিড়ালই থাকো, তোমাদের রাজনীতি শেষ। কথা বুঝো না? আর 1-2টা মাস তোমাদের এনসিপি বিলীন হয়ে যাবে, তোমরাও বিলীন হয়ে যাবা। সাধারণ জনগণই তোমাদেরকে মেরে মেরে বিলীন করবে। তোমরা 21শে ফেব্রুয়ারির দিন আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে ফুল দিতে দিবা না। মগের মূল্যক নাকি? রাজাকারের নাতিপুতিরা ফুল দিবে, আর মুক্তিযুদ্ধের ছেলে মেয়েরা ফুল দিতে পারবে না। ভাষা সৈনিকের মেয়েরা ফুল দিতে পারবে না। রুমিন ফারহানা, সে রানিং এমপি, তার বাবা ভাষা সৈনিক। কত বড় অবদান ছিল বাংলাদেশ সবার পিছনে। তার বাবার কথা মাথা থেকে ফেলে দিয়ে তার মেয়েকেই 21শে ফেব্রুয়ারির দিন ফুল দিতে দেয়নি। কারা করেছে? তার সাবেক দল বিএনপির কর্মীরা করেছে। এটা ঠিক হয়েছে? এটা কি মগের মূল্য দেশ? এটাই বুঝি গণতন্ত্র ফিরে এসেছে বাংলাদেশে? এগুলা হতে পারবে না। আমরা তরুণ সমাজটা বেঁচে থাকতে এগুলো হতে দিব না। রাজাকারদের নাতি পুতিদের মন মানি বাংলাদেশে চলবে না। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির মন মানি চলবে। সেটা যদি বিএনপির লোক হয় কোনো সমস্যা নাই, আওয়ামী লীগের লোক হয় কোনো সমস্যা নাই। কিন্তু পাকিস্তানি দল জামাত ইসলামীর হলে সমস্যা আছে। কারণ বাংলাদেশে তাদের কোনো অবদান ছিল না, এখনো নাই। তারা বাংলাদেশকে সবসময় 2 ভাগে বিভক্ত করেছে, এখনো করে রেখেছে। তারা সুযোগ পেলে বাংলাদেশকে আবার ধ্বংস করবে, আবার পাকিস্তানের সাথে যুক্ত করে ফেলবে। তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। তারা সেই সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করছে। এখন আবার নতুন ড্রামা শুরু করেছে। তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, তারা 21শে ফেব্রুয়ারিকে বিশ্বাস করে 21শে ফেব্রুয়ারি দিন ফুল দিতে যাচ্ছে। মানে কি এক অবস্থা!
এ সকল নাটক চলবে না। মুক্তিযোদ্ধারা বাংলাদেশে বুক ফুলিয়ে চলবে, মুক্তিযোদ্ধারা বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি দিন ফুল দিতে যাবে, তাদের ছেলে মেয়েরা বুক ফুলিয়ে চলবে, তাদের ছেলে মেয়েরা 21শে ফেব্রুয়ারির দিন ফুল দিতে যাবে এবং প্রত্যেকটা দিবস পালন করবে। কেউ দাবিয়ে রাখতে পারবে না। যারাই দাবিয়ে রাখবে তাদেরকেই বাংলাদেশের জনগণ প্রতিহত করবে, গণধোলাই দিবে। শুধু হত্যার হুমকি না, তাদেরকে হত্যাও করা হবে। এটাই বাস্তবতা। কারণ তোমরা 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে ধরে ধরে হত্যা করো নাই, অনেককে গুম করে দাও নাই, নিরীহ কর্মীদেরকে মিথ্যা মামলাতে জেলে ঢুকিয়ে দাও নাই। এত কিছু করার পরও তাদেরকে হুমকি ধামকি দিচ্ছ তোমরা, আর তোমাদেরকে ফোন করে এখন হুমকি ধামকি দিচ্ছে আর হত্যার হুমকি দিচ্ছে, আর তোমরা পুরো সারা বাংলাদেশ মাথায় ফেলছো। ফেসবুকে পোস্ট দিচ্ছ, নাসির উদ্দিন পাটোয়ারিও তোমাদের পোস্ট শেয়ার করছে। কথা বুঝো নাই? আরে ভাই, তোমার কথা বাদ দাও, সার্ভিস আলম, আক্তার হোসেন, পেটলা নাহিদ, আরো যতজন আছে তাদেরকে জনগণ পাবলিকলি সিস্টেমে পাইলেই তো মারবে। তোমরা কি একজনও লিগেলি এমপি হয়েছ? তোমাদেরকে তো সিলেকশন এমপি বানিয়ে দিয়েছে। নাহিদ হোসেন পাটোয়ারি, তাকেও সিলেকশন এমপি বানানোর কথা ছিল, সেখানে মির্জা আব্বাস পড়ে যাওয়াতে আর সিলেকশন এমপি বানাতে পারে নাই। কিন্তু পেটলা নাহিদকে ঠিকই কিন্তু সিলেকশন এমপি বানিয়ে দিয়েছে। সে 5,000 ভোট পাওয়ার যোগ্যতা আছে তার, সে কি করে এমপি হয়? আরো যে সকল এনসিপি টোকাইরা আছে তারা কি করে এমপি হয়? সিস্টেমেটিক ভাবে তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে রিয়েলিটি। আর তোমরা বড় বড় গালবাজি করো। গালবাজি বন্ধ করো, গালবাজির দিন শেষ। এখন হবে যে শুধু ধোলাইয়ের বাংলাদেশ, দল যার যার, সমন্বয়ক পিটানোর দায়িত্ব সবার। কথা বুঝো নাই? তোমাদেরকে আর ফোন করার হুমকি ধমকি দিবে না। তোমাদেরকে জায়গায় পাবে, জায়গায় মায়ের হবে। তোমরা ফেসবুক পোস্ট দিয়েও বাঁচতে পারবে না। তোমরা বাংলাদেশটাকে ধ্বংস করেছো, এখন আবার মুক্তিযুদ্ধকে ধ্বংস করার চেষ্টা করছো। তোমরা অপপ্রচার চালাচ্ছ মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, মুক্তিযুদ্ধের সকল স্টোরিকে নিয়ে। সো এনাফ ইজ এনাফ। আর কোনো অপকর্ম চলবে না, আর কোনো প্রপাগান্ডা চলবে না, আর কোনো মিথ্যা ইতিহাস আমরা শুনতে চাই না। টকশোতে কেন এই সকল রাজাকারদের নাতিপুতিদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়, কেন আলবদর আল শামসের তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, আমি বুঝি না। তারা টকশোতে গিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা ইতিহাস পাবলিকের কাছে প্রচার করছে। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা সকলে জানি ইতিহাস কি, আমরা তো টুকিটাকি পড়াশোনা করি। তোমাদের নিজেদের বানানো ইতিহাস আমরা শুনতে রাজি না। যে সকল চ্যানেল এ সকল রাজাকারদের নাতিপুতিদেরকে টকশোতে নিয়ে যায়, এ সকল আলবদর আল শামসের তাদের টকশোতে নিয়ে যায়, আমরা সে চ্যানেলকে বয়কট করব। একসাথে বয়কট করতে হবে। তা না হলে বাংলাদেশের মধ্যে সাধারণ জনগণের ভিতর মিথ্যা ইতিহাস ঢুকিয়ে দেওয়া হবে। আমরা মিথ্যা ইতিহাস শুনতে চাই না, চাই না, চাই না। আমরা সত্য ইতিহাস পড়েছি, সত্য ইতিহাস জানি। কথা বুঝতে পেরেছেন? পাকিস্তানি কোন রাজনৈতিক দলের কাছ থেকে আমরা ইতিহাস শিখতে চাই না। আর পাকিস্তানি দলের পক্ষী সংগঠন এনসিপি, যে সকল টোকাইরা এমপি হোক বা এমপি না হোক, তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়াবে, তাদেরকে যেখানে পাবেন সেখানেই ধোলাই দিবেন। এবং তারা যে বন্যার টাকা মেরে খেয়েছে, দেশে এত পরিমাণ চাঁদাবাজি, দেশের টাকা বিদেশে পাচার করেছে, ধোলাই দিয়ে সে টাকার হিসেব আপনারা চাবেন। কেউ যাতে রক্ষা না পায়, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। সাধারণ জনগণ যারা আছেন তাদের কাছে এটা আমার, আবারও বলছি, বিনীত অনুরোধ। আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন, এদের এখন কি পরিস্থিতি, এরা এখন কি করতে চাচ্ছে এবং কি করেছে। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।